হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে আমি অনেক দিন পর বাড়ির থেকে বাইরে বেরোলাম। মানে কলকাতায় এসেছি আমি আমার দিদির বাড়িতে। তো এসে থেকে প্রায় 10-12 দিন আমি কিন্তু কোথাও বেরোইনি, বাড়িতেই ছিলাম। তো আজকে একটু দিদির সাথে পার্লারে যাচ্ছি, যেহেতু দিদির বেবিকে রেখে দিদি পার্লারে যায়, আমার কাছে থাকে। তো আজকে বেবিকে জয়দার কাছে রেখে আমি আর দিদি পার্লারে যাচ্ছিলাম। আর দেখো, রেডি হয়ে কিন্তু বাইরেও বেরিয়ে পড়েছি। এবার রাস্তায় কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আর দিদির বাড়ি থেকে কিন্তু পার্লারের দূরত্ব হাঁটা পথ 10 মিনিট। তাই আমরা কিন্তু মানে সন্ধ্যাবেলার দিকে যদি বেরোই তাহলে কিন্তু আমরা হেঁটেই যাই, আর যদি দিনের বেলায় কখনো বেরোই রোদে তাহলে টোটো করে নিই। আর তাছাড়া আমাদেরকে জয়দাই দিয়ে আসা নিয়ে আসা করে। তো তারপরে দেখো আমরা বাজারে চলে এসেছি। আর এই যে সবজির দোকানটা দেখতে পাচ্ছ, এই সবজির দোকানটা নতুন হয়েছে, তো আমাদেরকে চেনে, তো দাঁড়িয়ে তাই জন্য গল্প করছিলাম। তো যেতে যেতে দেখো এখানটায় মাছের অনেকগুলো বাদিক করে অনেকগুলো দোকান আছে। আর আমার না বাজারে গেলে সবজি আর মাছের প্রতি না খুব লোভ হয়। মানে আমার না যেমন দেখতেও ভালো লাগে, মনে হয় গিয়ে কিনিও। সবটাই বেশ খুব সুন্দর লাগে। তারপরে দেখো দেখতে দেখতে আমি আর দিদি কিন্তু পার্লারের কাছাকাছি চলে এসেছি। আর এখন দেখো পার্লারে এবার ঢুকবো। আর আমি কিন্তু আজকে পার্লারে এসেছি আমার কিছু মানে থ্রেডিং ফেসে, তারপরে আইব্রোজ, আপার লিপস, এগুলো মানে ফুল ফেস থ্রেডিং করার জন্য এসেছি। তো দেখো এসে কিন্তু আমি কিন্তু সেগুলো করেও নিয়েছি। আর আমার আইব্রোজে না একটা কি যেন হয়েছে বড় বেশ আঁচিল টাইপের। তো সেটাই আমি বারবার দেখছি। আর ওটা ফেসে হয়েছে বলে না মানে মুখটাও কেমন কেমন লাগছে। আর এমন একটা জায়গায় হয়েছে মানে সেটা মানে বুঝতেই তো পারছো, আইব্রোজের ওপরে, এটা ফেসের ওপরে হয়েছে বলে কেমন একটা লাগছে। আর এটার জন্য যদি কোনো উপায় থাকে একটু বলো তো। আমি শুনেছি অনেক কিছু, এটা নাকি কাটা যায়, তারপরে অনেক কিছু করা যায়। তো এটা কিছু যদি আরেকটা শুনেছি যে হেয়ার দিয়ে নাকি বেঁধে রাখলে এটা নাকি কেটে পড়ে যায়, এটা কি ঠিক? তো তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কিন্তু একটু অবশ্যই জানিও। আর তারপরে দেখো আমি কিন্তু ফুল ফেস থ্রেডিং করে তারপরে একটা ডিট্যান আর একটা মাসাজ নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি 2 মাস মতো কোনো মুখে ডিট্যান কোনো কিছু ইউজ করিনি, তো অনেকটা ট্যান পড়ে গেছিলো মুখে। আর তাছাড়াও দিদির বাড়িতে এসে আমাকে এখন রান্না করতে হয়, তো তাই জন্য ফেসে অনেকটাই ট্যান পড়ে গেছে। তো তাই জন্যই ভাবলাম আজকে একটা থ্রেডিং করার পরে একটা মানে ডিট্যান প্লাস একটা মাসাজ নিয়ে নেব। আর আমার কিন্তু থ্রেডিং করার পরে কিন্তু অনেকটাই মুখে কিন্তু র্যাশ বেরিয়ে গেছিলো। যেহেতু আমি কিন্তু ফুল ফেস থ্রেডিং করাই না কখনো, আমি অনলি আইব্রোজ, আপার লিপ, আপার মানে এগুলোই করাই। আর তারপরে দেখো সব কিছু করার পরে এটা কিন্তু আমার ফাইনাল লুক ছিল। মানে ফাইনাল নয়, মানে সব ডিটার্ন করার পরে ওটা লুক ছিল ফাইনাল। তারপরে দেখো আমি কিন্তু একটা মাসাজ করে নিলাম। মাসাজ করে নেওয়ার পরে কিন্তু আমার মুখে যে থ্রেডিং করার পরে যে র্যাশগুলো বেরিয়েছিল না, তো সেগুলো না অনেকটা কমে গেছিলো। তো দেখো এটা হলো মাসাজের পরের লুকটা। তো স্কিনটা কিন্তু অনেকটা ভালো হয়েছে আগের থেকে, আর অনেকটা গ্লো করছিল। মানে ফেসটা কিন্তু পুরো ফ্রেশ ফ্রেশ লাগছিল। আর কিন্তু হালকা র্যাশগুলো কিন্তু মুখে বোঝা যাচ্ছিল। তো ওগুলো বাড়িতে গিয়ে একটু বরফ লাগালে আর ঠান্ডা জলের ঝাপটা দিলে মাঝে মাঝে ওগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। পরের দিন কিন্তু মানে কালকে সকালবেলায় কিন্তু মোটামুটি ঠিক হয়ে যাবে। তারপরে দেখো আমাদের বাড়ি যেতে হবে, তো তাই জন্য আমরা আবার দিদি আর আমি বেরিয়ে পড়লাম। আর বাড়ি যাওয়ার পথে আমাদেরকে দুটো জিনিস নিয়ে যেতে হবে, সেটা হলো একটা আদা আর একটা কাঁচা লঙ্কা। মানে এই দুটো জিনিস নেই। তো তাই জন্য দেখো যাওয়ার সময় যেই সবজিওয়ালার দোকানটার সাথে কথা বলছিলাম, তো সেই দোকানেই যাওয়ার সময় এই সবজিগুলো নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর দেখো এখান থেকে কাঁচা লঙ্কা আর এদিকে কিন্তু আমরা আদা নিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো দিদি ওগুলো নিচ্ছিল আর আমি সাইডে হলো দাঁড়িয়েছিলাম। আর দিদি সবজিগুলো কিন্তু কিনছিল। আর তারপরে দেখো আমি আর দিদি হলো মানে ওগুলো নেওয়ার পরে আর দুজনা হাত ধরাধরি করে বাড়িতে যাচ্ছিলাম। আর আমাদের রাস্তায় বেরোলেই আমাদেরকে কারোর না কারোর হাত ধরতেই হবে, মানে ফ্যামিলি মেম্বারের পাশে যদি কেউ থাকে, সেটা দিদি হোক, বাবা হোক, মা হোক, বা যেই হোক না কেন, ফ্যামিলি মেম্বার থাকলেই হাত ধরতেই হবে। আর না ধরলে হাঁটতে পারি না। তো তারপরে আর একা গেলে তো কোনো ব্যাপারই না, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, দেখতে দেখতে দেখো বাড়ির কাছাকাছি চলে আসলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগে।